মরণ থেকে যতই মরণ তো নাই লইলে গিরি, যদিও শুধু আকাশ পানি পাও সেখানে লাগিয়ে সিঁড়ি বানাদান আশা খাদ্য বিজামানিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবাসে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘরে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই কয়েকদিন পর্যন্ত শুধু বৃষ্টি পড়ে আবার বৃষ্টি বন্ধ হয়। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসেন। তো এই সময় বৃষ্টি যখন হয়, কাদা হয়, তখন ইবাদত করতে আসাটা একটু কি হয় বলেন, কঠিন হয়, কষ্ট হয়। অনেকে তো মাশাআল্লাহ সুযোগবাদী মুসল্লিরা, এরকম বৃষ্টি হয়ে তখন আর কি হয় না, মসজিদেও আসে। কিন্তু মনে রাখবেন যে আমলের মধ্যে কষ্ট যত বেশি হবে, সেই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তত বেশি দেবেন। এজন্য এই যে বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে আসছেন, অন্য অন্য দিনের জুমা, অন্য অন্য ওয়াক্তের নামাজ আর আজকে আসা ব্যবধান আছে কিনা বলেন? অবশ্যই আছে। যাই হোক, বৃষ্টি যখন হয় তখন নবী যখন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা সাজ্জিবান নাফিআ, কি বলেন? আল্লাহুম্মা সাজ্জিবান নাফিআ, হে আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করেন। কি বৃষ্টি বলেন? উপকারী বৃষ্টি। যে বৃষ্টি দ্বারা আমাদের ক্ষতি হবে সেই বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করেন না। শুরু একটা দোয়া, একবার মুখস্থ করলে সারা জীবন করতে পারবো, আমল করতে পারবো। যখন মেয়েকে ডাক দেয়, প্রথম দেয়, ছোট বাচ্চারা ওমা ও বাবা, একজন একজনকে জড়িয়ে ধরে। অথচ নবীজি বলেন আল্লাহুম্মা লা তাদুল্না বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। যখন তাকে গর্জন দেয় নবীজি বলেন তখন তুমি কি করো? এই দোয়া করো। আমরাও জানি না, বাচ্চাদেরকেও শিখাই না। আপন যখন বলতে গেলে তো জবাব হয়, তখন নবীজি কি করেন? দোয়া শিখে গেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা আলা ওয়াল আযামি ওয়াস-সিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এত লম্বা দোয়া না পড়লে হবেই না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, যখন কি হবে? অতিরিক্ত ঝড়, অতিরিক্ত বৃষ্টি হবে। কিন্তু এই আমলগুলো না করে আমরা হতাশা অবলম্বন করি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই সূরাটা হলো পবিত্র কোরআনের 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের অংশ বিশেষ। এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়, অবশ্যই নামাজ নিন্দনীয়, অঘৃণিত অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখে। বলেন কিসের বিরত রাখে? নামাজ। কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষ নামাজও করে, মিথ্যা কথা বলে, নামাজও করে, সুদের সাথে জড়িত,
নামাজও করে ঘুষের সাথে জড়িত, নামাজও করে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য জিনিসটি করে সেবন করে, নামাজও করে সমাজে দেশের মধ্যে যত অন্যায় গুনাহ চালু আছে সমস্ত কি করে বলেন গুনাহ করে। আপনারা এখন বলেন, এখন বলতে পারেন যে হুজুর আমরা তো করি না, সব নামাজি তো আর করে না, নামাজের মধ্যেও তো ভিন্ন আছে, ভিন্ন আছে কিনা বলেন? এক প্রকার নামাজি হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না এমন বলেন? আছে, তবে এর পার্সেন্ট খুব কম, 3 থেকে সব পড়া 3 থেকে 4% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মুসলমান। তার মধ্যে এখন কেউ করে জামাতে, কেউ করে জামাত ছাড়া, কেউ 2-1 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বাকিটা ঘরে পড়ে, মন চাইলে জামাতে, না মন চাই বাসায় পড়ে। আবার কিছু মুসলমান আছে সোয়া মাস বোঝেন, 1 মাস আর 1 মাসের 4 ভাগের 1 ভাগ, সাধারণত 4 জনের কি হয় 1 মাস হয়, 2-1 দিন বাকিটাতে একটু বেশি হয়। কত মুসলমান আছে যারা সোয়া মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ 4 জন আর 1 জন মিলাই কয় জন হয় 5 জন। আবার অনেক মুসলমান আছে বাৎসরিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেমন? 2 ঈদের নামাজ, বলেন কি 2 ঈদের নামাজ, সবে বদরের রাতে 1 ওয়াক্ত, সবে বদরের রাতে 1 ওয়াক্ত। আর কিন্তু নামাজ হলো সামাজিক নামাজ, কোন স্থানে, কোন মজলিসে, কোন অনুষ্ঠানে গিয়েছিল, ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়তেছে, নামাজ পড়তে যাচ্ছে বা সেখানেই নামাজ পড়তেছে। এখন যদি নামাজ না পড়ি কেমন দেখায়? এমন হয় না? সবাই নামাজ পড়ে, বেআইনি বানাইতে গেছে, বেআইনি সবাই নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে কেমন দেখায়? তো সামাজিক কিছু মুসলমান আছে, ওই দেখা গেছে বছরে কোনদিন সামাজিক একত্র নামাজ পড়ছে, তাহলে বছরে পরিবর্তন হলে বলেন 5 ওয়াক্ত। এখন যারাও 5 ওয়াক্ত পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত, এর মধ্যে আমার দেখবেন অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদেও পড়ে, মসজিদে আগেও আসে, কিন্তু তার শরীরের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এখানে, কিন্তু তার অন্তর কোথায়? বাহিরে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, অফিসের মধ্যে, আদালতের মধ্যে, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, গরুটা অসুস্থ, বিভিন্ন ঝামেলা মাথায় নিয়ে কোথায় আসছে? মসজিদে আসছে, নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু ওই নামাজ বান্দাবন্দি করতেছে, নামাজ পড়তেছে ঠিক, কিন্তু পয়দাটা পাচ্ছে, ওসরা পড়তেছে, এদিকে কি নাই বলেন? মোটেই কিনা বলেন, এটা ভয় কিনা বলেন? ভয়। আবার কিছু মুসলমান মাশাআল্লাহ মসজিদে নামাজে আসছে, একা নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কখনো মন, নামাজের বাহিরে কখনো মন, এমন হয় না? যখন আগুন দেওয়া হয়, একাবত দেওয়া হয়, শয়তান হাওয়া নির্গত করতে করতে করে চলে যায়। যখন আবার কি করে বান্দাবন্দি নামাজে দাঁড়ায়, তখন শয়তান দেখবে এমন ভাবে তাসির করে, আসর করে, যে নামাজের বাহিরে যেসব কথা মনে ছিল না, নামাজের পরে সেই সমস্ত কথা কি আসে? মনে আসে। এমন হয় কিনা বলেন? হয়। কিন্তু আবার বান্দাবন্দি নামাজের মধ্যে একাগ্রতা চলে আসছে, না আমি তো কি করতেছি? নামাজ আদায় করতেছি, আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। এজন্য আল্লাহ নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এখন বলেন আমরা আল্লাহকে দেখি? কথা বলেন দেখি? দেখি না। আল্লাহ নবী প্রথমে বলেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, কিন্তু আমরা তো আল্লাহকে দেখি
নবীজি বলেন فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ অন্তত তুমি এটা উপলব্ধি করো তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখেন। আল্লাহ দেখেন কিনা বলেন? অন্ধকারের মধ্যে দেখেন, পানির মধ্যে, একটা ঘরের মধ্যে থাকলে সব স্থানে কি কল্পনা করি এটাও আল্লাহ দেখেন। একই খাটের মধ্যে, একই কম্বলের মধ্যে, একই বালিশের মধ্যে স্বামী স্ত্রী কি করতেছে? ঘুমেই আছে। দেখা যায় স্বামী একজনের কথা চিন্তা করে, স্ত্রী আর একজনের কথা চিন্তা করে। কেউ না জানলো কে জানে বলেন? আল্লাহ জানে। এইটা সম্পূর্ণ অন্তরের মধ্যে যে কেউটা দেখে না, আল্লাহ দেখেন। কেউটা শোনে না, আল্লাহ শোনেন। আমি যে নামাজ পড়তে আসছি, নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। যখন এই ধ্যান আপনার আমার মধ্যে আসবে তখন দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা পয়দা হবে। আমি না আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি না নামাজে দাঁড়াইছি, আবার শয়তান বাইরে মন নিয়ে গেল। আবার আপনি সাথে সাথে কি করবেন? মনকে নামাজের মধ্যে, আমি না কোন নামাজে, আমি না সর্বশ্রেষ্ঠ জায়গায় আছি। যখন এইরকম নামাজ পড়বেন তখন দেখবেন এই নামাজ আপনাকে কি করবে? গুনাহ থেকে ফিরে রাখবে। এখন দেখেন নামাজ পড়তে তো আসি মাশাআল্লাহ, নামাজ পড়ার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, সেটা কি? পাপ পবিত্রতা অর্জন করা। এটাও তো অনেকে ঠিক মতো জানি না, জানলেও আমল করে। তারপর ওযু করতে হয়, ওযুর মধ্যে একটা ফরজ আছে, ওযুর মধ্যে সুন্নাত আছে, এটাও অনেকে জানি না, জানলেও আমল করি না। মসজিদে নামাজ পড়তে আসলাম তো নামাজের মধ্যে ফরজ কয়টি? নামাজের আহকাম আরকান কয়টি? নামাজের ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের সুন্নাত কয়টি? নামাজের ওয়াজিব কয়টি? কোন কারণে নামাজ থাকবে, কোন কারণে নামাজ ভাঙবে, এই মাসলা মাসাইল আমরা অনেকে জানি না। যার কারণে নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে। এরকম তো আরো আছে। নামাজ পড়তেছি মাশাআল্লাহ, যে সূরা কেরাত জানা দরকার সেই সূরা কেরাত তো অনেকে জানে। আচ্ছা বলেন, একটা মানুষের মিনিমাম নামাজ পড়তে হলে কয়টা সূরা জানা দরকার? বলেন না। সূরা ফাতিহা সহ 5টা। কয়টা বলেন? 5টা। সূরা ফাতিহা সহ 5টা। এই 5টা কার জন্য? হাসপাতালের বেডে অসুস্থ মুমূর্ষু অবস্থায় ডাক্তার বলছে তাকে আর ডাক্তার দেখাইতে কি নাই, লাভ নাই। তবে বর্তমানে ডাক্তাররা এগুলো বলেন ম্যাক্সিমাম, তারা বলেন আপনি রাখেন, মারা যাওয়ার পরেও কি রাখেন? লাইফ সাপোর্টে রাখেন, আইসিইউর মধ্যে রাখেন। কিন্তু ভালো ডাক্তাররা তারা অবশ্য বলেন যে আপনার রোগীরা বাঁচার কোনো আশা নাই, তাকে বাসায় নিয়ে যান, যে যে জিনিস খেতে যায় কি করেন? খাওয়া। এইরকম ভাবে যা একেবারে ভালো হয়ে গেছে, তারপর যদি কিছুদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, এটা একান্ত ভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া। ঠিক এরকম ভাবে কেউ যদি মনে করে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার দ্বারা এইসব সূরা কালাম শেখা সম্ভব না, আমার দ্বারা আর কোনোদিন সম্ভবই না, এই ব্যক্তির জন্য মিনিমাম সূরা ফাতিহা সহ 5টা সূরা মুখস্থ করতে হবে। তাছাড়া নামাজ আদায় করা যাবে, নামাজ হবে, আর সেই নামাজ পড়লে সেটাকে আসমানে উঠবে, আল্লাহ তাআলার কাছে যাবে, বলেন যাবে। এখন বলেন আমরা কয়েকজন মুসল্লি এই 5টা সূরা মুখস্থ আছে? এর মধ্যে তো আরো সমস্যা, দরুদ শরীফ, দোয়া মাসুরা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, দোয়া কুনুত, বলেন এই দোয়া কুনুত যদি এরকম ভাবে ধরা হয়, শতকরা 95% মুসলমান কি নাই, ঠিক নাই।
যারাও জানে কোন রকম বলেন, কারণ তারা শুনছে দোয়া করুক না কইরা এর স্থানে অন্য দোয়া বললে হয়। এই কথা শোনার পরে এই দিয়া যুগ যুগ ধরে দোয়া করুক না কইরা তার স্থানে কি করে অন্য দোয়া করে। এখন বলেন কোন ব্যক্তি দোয়া করতে পরিবর্তে অন্য দোয়া করবে বলেন? রাত 2টা বাজে, 3টা বাজে, 2:30টা বাজে, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, উপর থেকে টিন চলে গেছে, ছাদের ক্ষতি হয়ে গেছে, এখন ছাদ থেকে পানি পড়ে, টিন থেকে পানি পড়ে, রাত বাজে 2টা 3টা, এই সময় আপনি কাকে পাবেন? মিস্ত্রি পাবেন? পাবেন কথা বলেন? পাবেন না। সকাল হইতে না হইতে আপনি কি করবেন? মিস্ত্রি এনে আপনার ছাদ, আপনার টিন এগুলো ঠিক করার কি করবেন? চেষ্টা করবেন। করবেন কি না বলেন? তখন কি বলবেন যে না পরের দিন তোমার অফিস আছে, পরের দিন তোমার গাড়ি চালাইতে যেতে হবে, পরের দিন তো আমার কি আছে ফ্যাক্টরিতে যেতে হবে, পরের দিন তো আমার খেতে যেতে হবে, এরকম কি বলবেন? চাষ করতে যেতে হবে, আমি অনেক ব্যস্ত, অনেক কাজ। আপনি করবেন কি? আগে আপনার ছাদ ঠিক করবেন, আপনার টিনকে আপনি ঠিক করবেন। করবেন কি না? করবেন। ঠিক এমনি ভাবে যে ব্যক্তির দোয়াগুলো তো মুখস্থ নাই, অতি তাড়াতাড়ি আজকে আমি দোয়াগুলো করতে পারলাম না, কালকে ঈশা আসার আগে আমি দোয়াগুলো মুখস্থ করতেই হবে, যে কোনো ভাবে করতেই হবে। এরকম ভাবে এই ব্যক্তির জন্য ওই একদিন 2 দিন কি করবেন? দোয়া করবেন, স্থানে অন্য দোয়া করবেন। কিন্তু আমরা 1-2 দিনের জায়গায় চুপ হয়ে গেছে, শুধু দোয়াগুলো না করে কি করে বলেন? অন্য দোয়া করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। এইরকম যদি করি তাহলে এই আমল কি আসমানে যাবে বলেন? এই আমল কি গুনাহ থেকে আমাকে ফিরিয়ে রাখবে? কখনো রাখবে না। এই জন্য নামাজের যত হুকুম আহকাম আছে, যেখানে যে তাসবিহ আছে, যেখানে যে সূরা আছে, যে কিরাত আছে, সেগুলোকে সুন্দরভাবে কি করতে হবে? আদায় করতে হবে। দৈনন্দিন আমরা কত রাকাত নামাজ পড়ি বলেন? 29-32 রাকাত। কয় রাকাত বলেন? অনেকে তো নামাজ পড়ে কিন্তু রাকাত তো বলে না, জানেও না। দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ ফরজ? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত বলেন? 5 ওয়াক্ত। আর এই 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত হয় ফরজ? 17 রাকাত। কত বলেন? 17। 2 4 4 3 4। বুঝেন নাই? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4। তাহলে কত হয়? 17 রাকাত নামাজ ফরজ। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা যেটা অবশ্যই আদায় করতে হবে, সেটা কত রাকাত বলেন? 12 রাকাত। কত? মানে এটা সুন্নাত পড়েই না, জানবে কিভাবে? এরকম না? মনে করেন কোন রকম। আর কিছু মানুষ আছে বলে শুধু ফরজ পড়লেই যথেষ্ট। না না, আপনি শুধু ফরজ পড়লে আপনার যথেষ্ট না। আপনি কোনো বীজ বপন করার পরে যদি আপনি 4-5টাই কি না করেন, বাউন্ডারি না দেন, ব্যারিকেড না দেন, বেড়া না দেন, আপনার এই বীজ বপন সেখানে থাকবে না, নষ্ট হয়ে যাবে, কোন ছাগলই নষ্ট করে ফেলবে। ঠিক আপনি ফরজের বাউন্ডারি কি করতে হবে? দিতে হবে সুন্নাত দিয়ে। আর আল্লাহ নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে না। এই জন্য সুন্নাতে মুআক্কাদা যেটা, ফজরে 2 রাকাত, যোহরের সময় 6 রাকাত, মাগরিবের সময় 2 রাকাত, ইশার সময় 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করতেই হবে। তাছাড়া আপনি যদি পারেন আসলে সময় পাইলেন, সুন্নাতে গায়ে মুআক্কাদা 2 রাকাত 4 রাকাত কম বেশি পড়লেন, ইশার আগে সময় পাইলেন পড়লেন, আরো যত রাকাত আছে পড়লেন। কিন্তু 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত আর 3 রাকাত বিতর, এই মোট কয় রাকাত হয়? 32 রাকাত। এইটা পড়তেই হবে। এটা আপনার জেনারেল ডিউটির মতো। এর মতো বলেন? জেনারেল ডিউটির মতো। সেই 32 রাকাত নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। এবার আপনি যদি ওভারটাইম করেন, অতি করেন, এর দ্বারা আপনি কি করবেন?
আপনার মালিকের কি হবেন বলেন, প্রিয় পাত্র হবেন। কারণ আপনি যদি অফিসের টাইম শেষ হওয়ার সাথে সাথে কাজ একটু বাকি আছে, কি করবেন, অফিস টাইম শেষ সাথে সাথে চলে আসবেন, মালিক কি আপনার কাছে খুশি হবে? খুশি হবে না। আর যদি আপনি অফিসে আগে আগে যান, কাজ একটু বাকি আছে, ডিউটির সময়ও শেষ, তারপরে কি মনে করবেন যে না আমি এই কাজটা করে যাই, তাহলে দেখবেন কিছুদিন যাইতে না যাইতে আপনার উপরে মালিকের নজর পড়ে। ঠিক ফরজ ইবাদত যেটা সুন্নাহ বিল এগুলো আদায় করতেই হবে। আল্লাহ পাকের খাস দয়া যদি পাইতে হয়, মেহেরবানি পাইতে হয়, আল্লাহ তাআলার কাছে তিনু প্রাপ্য তিনু পাত্র তিনু পাইতে হয়, অর্জন করতে চাই, তার উচিত হবে এটা বাদেও বেশি বেশি কি করা, নফল নামাজ পড়া, ইশরা, আওয়াবিন, সাস, তাহাজ্জুদ, আরো যত নফল আছে, অর্থাৎ যত নফল আপনি বেশি আদায় করবেন আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি হবে বলেন, অনেক বেশি হবে। এই 32 রাকাত নামাজের মধ্যে কি পড়ি বলেন, সূরা ফাতিহা। কি পড়ি বলেন? এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, নাকি আছে? সব নামাজের মধ্যে কি করতে হয়, সূরা ফাতিহা আদায় করতে। বলবেন জানাজা একটা দোয়া সেখানে নাই, তাছাড়া আর যত নামাজ আছে সব নামাজের মধ্যে কি করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। এখন আমরা যদি এই ফাতিহা সহ অন্যান্য আরো 4টা সূরা, ফাতিহা সহ 5টা সূরা মুখস্থ করি একেবারে মিনিমাম, আর যদি একটু অর্থ জেনে নিতে পারি, তাহলে অর্থ জেনে নিলে এটা আপনার জন্য আরো বেশি কি হবে বলেন, ভালো হবে। ভুল বুঝিয়েন না, কোরআনকে দোয়া কালামকে অর্থ জেনে পড়লেও যেমন সওয়াব, না জেনে পড়লেও কি হবে বলেন, সওয়াব হবে। ঠিক নামাজের মধ্যে যে সূরা কিরাত দোয়া কালাম পড়বেন, অর্থ আপনি জানা থাকলেও পড়তে পারবেন, না জানা থাকলেও পড়তে পারবেন। কিন্তু যদি জানা থাকে নামাজের মধ্যে আপনার একাগ্রতা, আল্লাহ তাআলার ভয়, খুশু বেশি কি হবে, সৃষ্টি হবে। প্রথমে আমরা কি করি বলেন, নামাজে দাঁড়াই, কোন দিকে ফিরে নামাজে দাঁড়াই, কিবলামুখী কি বলছেন, কিবলামুখী কোন দিকে বলেন, মাশাআল্লাহ পশ্চিম দিকে না, কোন দিকে না বলেন, পশ্চিম দিকে না, কিবলার দিকে ফিরে দাঁড়াই। আমাদের দেশ থেকে আমাদের স্থান থেকে কাবা কোন দিকে, পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে দাঁড়াই। যদি কাবা আমাদের দেশ থেকে পশ্চিম দিকে না হয়, আমরা যে দিকে পশ্চিম দিকে ফিরে দাঁড়াইতাম না, তাহলে এই চিন্তা এই কথা কোন দিকে কি করতে হবে, বাদ দিতে হবে। কোন দিকে ফিরে দাঁড়াই, কাবার দিকে, পশ্চিম দিকে না। কারণ কাবা থেকে যারা দক্ষিণে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, তারা কাবা থেকে উত্তরে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। যারা কাবা থেকে পশ্চিমে তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে, পূর্ব দিকে, কারণ তাদের কাবা পূর্ব দিকে, আমাদের কাবা পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যদি পশ্চিম দিকে কাবা না হতো আমরা কোনদিন পশ্চিম দিকে ফিরে দাঁড়াইতাম না। মনে থাকবে ইনশাআল্লাহ? সবার মনে হয় থাকবে না। তাহলে কোন দিকে ফিরে নামাজ দাঁড়াই, কিবলার দিকে। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন। নামাজ যখন দাঁড়াই প্রথমে কি বলি, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলি, তাকবীরে তাহরিমা বলি না? নামাজে দাঁড়ানোর সময় প্রথম যে তাকবীর দেওয়া হয় এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তারপরে ওঠা বসে আপনি যতবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো হলো কি বলেন, সুন্নাহ। শেষে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা ওয়াজিব। কিন্তু প্রথমে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলা ইমাম মুক্তাদি যে একা একা নামাজ পড়বে তার জন্য বলা কি বলেন, ফরজ। যদি অবস্থা এমন হয় নামাজ জামাতে নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসলেন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি আল্লাহু আকবার বলা ছাড়া কি করলেন, রুকুতে গেলেন, আপনার নামাজ হবে না। আল্লাহু আকবার বলতেই হবে, প্রথম আল্লাহু আকবার বলা, এটা কি বলেন, ফরজ। এটাকে কি বলা হয়, তাকবীরে তাহরিমা। কেন বলা হয় তাকবীরে তাহরিমা? হলো এমন তাকবীর যে তাকবীরের কারণে নামাজের পূর্বে যে সমস্ত কাজ হালাল ছিল, জায়েজ ছিল, সেই সমস্ত কাজ তাকবীরে তাহরিমার দ্বারা হারাম হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়।
নামাজের পূর্বে আপনি খাচ্ছিলেন, এটা আপনার জন্য জায়েজ ছিল। প্রয়োজনীয় কথাবার্তা বলতেছিলেন নামাজের পূর্বে, এটা আপনার জন্য জায়েজ ছিল, হালাল ছিল। নামাজের পূর্বে আপনি বাসায় ঘুমছিলেন, এটা আপনার জন্য হারাম ছিল না, হালাল ছিল, জায়েজ ছিল নামাজের মধ্যে। কিন্তু যদি আপনি ঘুমাইয়ে পড়েন, নামাজের মধ্যে খাওয়া দাওয়া করেন, নামাজের মধ্যে পান করেন, নামাজের মধ্যে কাউকে সালাম দেন, সালামের উত্তর দেন, নামাজের মধ্যে শুনলেন কেউ হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন ইয়ারহামুকাল্লাহ, আপনার নামাজ থাকবে না যাবে? যাবে কি বলেন? যাবে। অথচ এই সমস্ত কাজ নামাজের পূর্বে কি ছিল বলেন? হালাল ছিল, জায়েজ ছিল। কিন্তু তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে সেই সমস্ত কাজগুলো এখন নামাজের মধ্যে হারাম, ওইগুলো এখন নামাজের মধ্যে করা যাবে না। বুঝতেছেন কথা? এই তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তাআলাই একমাত্র বড়। কে বড়? আল্লাহ তাআলাই একমাত্র বড়। তারপরে কি বলি? সানা বলি, সুবহানাকা আল্লাহুম্মা, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি। কার পবিত্রতা? আল্লাহ তাআলা। কি পবিত্রতা? আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে আল্লাহ তাআলা মুক্ত, আল্লাহ তাআলা পবিত্র। অক্ষমতা থেকে আল্লাহ তাআলা মুক্ত, পবিত্র। হ্যাঁ, আল্লাহ তাআলা পরমুকাবিকিতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কোনো প্রকার দোষ আল্লাহ তাআলা নেই। সব কিছু থেকে আল্লাহ তাআলা কি বলেন? পবিত্র। পবিত্র কিনা? সুবহানাকা আল্লাহুম্মা, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া বিহামদিকা, তার প্রশংসা করতেছি। তারপরে কি বলি? আল্লাহ তাআলার নাম অনেক গুরুত্বপূর্ণ, অনেক বরকতময়। কার নাম? আল্লাহ তাআলার নাম। আমাদের সন্তানদেরকে যদি বলা হয় বাবা মা তুমি বলো 10টা দেশের নাম বলো, বলতে পারে। যদি বলা হয় 10 জন নায়ক নায়িকার নাম বলো, বলতে পারে। যদি বলা হয় 10 জন গায়ক গায়িকার নাম বলো, বলতে পারে। যদি বলা হয় 10 জন খেলোয়াড়ের নাম বলো, বলতে পারে। যদি বলা হয় 10 জন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রীর নাম বলো, বলতে পারে। কিন্তু যদি বলা হয় বাবারে তুমি 10টা আল্লাহ তাআলার সিফাতি নাম বলো, ম্যাক্সিমাম বাবা মা, ম্যাক্সিমাম আমরাও আমাদের সন্তানরাও বলতে পারে না। অথচ নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম আছে। কয়টি? 99টি সিফাতি নাম আছে। যে ব্যক্তি ইহা মুখস্থ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে 99টি নাম যদি কেউ মুখস্থ করে, আমল করে, দেখা পড়ে, তারপরে দোয়া করে, এই দোয়া কি করে আল্লাহ তাআলা কবুল করে। বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তাআলার নামসমূহ অনেক বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ তাআলা মহান সম্মানের অধিকারী, মহান মর্যাদার অধিকারী। ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ তাআলার সমতুল্য আর কেউ নাই। আল্লাহ তাআলার অন্য কোনো ইলাহ নাই। তারপরে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। তারপরে কি বলি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা জগতের লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। আর রহমানির রহিম, যিনি বড় মেহেরবান এবং অত্যন্ত দয়ালুদাতা। মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযাকা মালিক হয়। বিচার দিবসের মালিক আল্লাহ, কিয়ামত দিবসের মালিক আল্লাহ, পরকাল দিবসের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি।
এখন বলেন ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? ডাইনে বামে সামনে পিছনে আরো কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ইবাদত আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? আল্লাহ। সিজদা দেব কাকে? আল্লাহকে। আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য কোন কারো জীবিত মৃত কাউকে সিজদা দেওয়া যাবে না। যাবে বলেন? যাবে না। যে দেবে সে কি বলেন? মুশরিক। কি বলেন? মুশরিক, শিরক করলো। কারণ সিজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা বলার পরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের পথ দেখান, আপনি আমাকে সহজ সরল পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, যেসব বান্দা বান্দীরা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ দেখান, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, তাদের পথ আপনি আমাদেরকে দেখাবেন না। আল্লাহ, যারা ইহুদি হয়ে গেছে, নাসারা হয়ে গেছে, তাদের পথ আমাদেরকে দেখাবেন না। এটা বলার পরে কি বলি? আমিন। ইমাম আমিন বলবে, মুক্তাদিম আমিন বলবে, যে একা একা নামাজ পড়ে তারাও আমিন বলবে, পুরুষরাও আমিন বলবে, মহিলাও আমিন বলবে। কিন্তু আমিন বলবে আস্তে, কি বলেন? মনে মনে। আল্লাহর নবী বলেন, ইমাম যখন আমিন বলে, মুক্তাদিও যখন আমিন বলে, তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। যখন তোমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এরপরে কি করি বলেন? সূরা, ওই আগে বলছি মিনিমাম সূরা ফাতিহা সহ একটা সূরা, সূরা ফাতিহা সহ 5টা সূরা জানতে হবে। তারপরে কি করবি? রুকুতে যাই। রুকুতে যাওয়ার সময় কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই একমাত্র বড়। রুকুতে যাওয়ার পরে কি করি? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে যে ভুলটা করি, সুবা অনেকে জানেও না, বার করে সাকিন না বার করে জবর, বার করে সাকিন সুব। সিজদার তাসবিহ সুব, সুবহানা রাব্বি ইয়াল। রাব্বি আলনা হয়, রাব্বি আলনা, ইয়ালাম যেমন ইয়াল। সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার সুমহান পবিত্রতা, সুমহান পালনকর্তার পবিত্রতা বর্ণনা করতেছি। সামিআল্লাহু লিমান হামিদা। যে বান্দা বান্দী আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা শোনেন। রব্বানা লাকাল হামদ। সকল প্রশংসা কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আবার যখন সিজদায় যাই তখন বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই একমাত্র বড়। সিজদায় গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার? 3 বার, 5 বার, 7 বার, আরো চাইলে আরো বেশি বলতে পারবেন। আমি আমার সুমহান উচ্চ মহান পালনকর্তার বর্ণনা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। এইরকম ভাবে নামাজ পড়ার পরে কোথায় বসি? তাশাহুদে বসি। কোথায় বলেন? তাশাহুদে। তখন কি করি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমার জীবনের যত ইবাদত, আমার মৌখিক যত ইবাদত, শারীরিক যত ইবাদত, আর্থিকভাবে যত ইবাদত, এক কথায় আল্লাহ আমার জীবনে যত ইবাদত সব কিছু তোমার জন্য। কার জন্য? আল্লাহ। ইবাদত কার জন্য? আল্লাহ বলেন আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি, রহমত, বরকত নাযিল করেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের উপরে শান্তি, রহমত, বরকত নাযিল করেন এবং আপনার সমস্ত প্রকারের নেক বান্দা বান্দী যারা আছে তাদের উপরে আপনার শান্তি, রহমত নাযিল করেন। তারপরে কি বলি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, সাক্ষ্য দিতেছি আমি
তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো প্রভু নাই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিতেছি যে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা বলার পরে কি করে বলেন? দরুদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার পরিজনের উপরে শান্তি বর্ষণ করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে যেভাবে শান্তি বর্ষণ করেছেন সেই রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও শান্তি বর্ষণ করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ নিশ্চয় আপনি প্রশংসিত, আপনি সম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত নাযিল করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার পরিজনের উপরে বরকত নাযিল করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে যেভাবে বরকত নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও তেমনি বরকত নাযিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ নিশ্চয়ই আপনি প্রশংসিত, আপনি সম্মানিত। আপনার মতো প্রশংসা পাওয়ার যোগ্য, আপনার মতো সম্মান পাওয়ার যোগ্য আর কেউ নাই। আছে বলেন? নাই। এটা বলার পরে কি করি? দোয়া মাসুরা পড়ি। কি করি? দোয়া মাসুরা পড়ি। আর দোয়া মাসুরা দেখেন, যদি কেউ দুরূদ পড়ে, কোনো দোয়ার আগে দুরূদ পড়ে, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ তখন বলে, বান্দা বান্দি তুমি যখন আমার নবীর উপরে দুরূদ পড়ছো, তুমি আমার কাছে কি দোয়া করবা, কি চাবা চাও? বান্দা বান্দি কি বলে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইয়া আল্লাহ আমি আমার নফসের উপরে, আমার আত্মার উপরে অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ইয়া আল্লাহ আমার পাপ, আমার অন্যায়, আমার গুনাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। পারে বলেন? পারে না। ফাগফিরলি, সুতরাং তুমি আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ রে তুমি তোমার পক্ষ থেকে আমার সমস্ত গুনাহসমূহ মাফ করে দাও। শুধু মাফ করে দিলেই হবে না, ওয়ারহামনি, আমার উপর রহমত নাযিল করো। কি করো? রহমত নাযিল করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি হলো ক্ষমাকারী, তুমি পরম ক্ষমাকারী, তুমি ছাড়া ক্ষমা আর কেউ করতে পারে না।